আলিহার হাতের মজাদার চিলি চিকেন রেসিপি এবং আম্মুর হাতের মজাদার পোলাও এবং ভেজিটেবলের রেসিপিটা নিয়ে আজকে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমরা চিলি চিকেনের জন্য দুইটা মুরগি নিয়েছি আর এই মুরগি দুটাকে মালিহা চিলি চিকেন বানানোর জন্য মুরগিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছে। চিলি চিকেন খাওয়ার জন্য পারফেক্ট সাইজটা হচ্ছে ছোট ছোট করে চিকেনটাকে যদি কেটে নেওয়া যায় তাহলে এটার মশলাটা পুরোটা মাংসের সাথে ভালোভাবে মেরিনেটও হবে, মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। মুরগিটা কাটা হয়ে গেলে তারপরে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপরে আমরা পেঁয়াজটাকে মাঝখান দিয়ে জাস্ট কেটে পেঁয়াজের প্রত্যেকটা পরল আলাদা করে এভাবে পেঁয়াজটাকে আমরা প্রত্যেকটা পেঁয়াজকে শেপ করে নিব। পেঁয়াজটা কাটার পর এখন আমরা ক্যাপসিকামটাকে কেটে নিব। চিলি চিকেনের জন্য ক্যাপসিকামটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট। আমার কাছে কালারফুল ক্যাপসিকাম ছিল, দুই রকমের কালার ছিল, লাল এবং হলুদ, যার জন্য আমি দুই রকমের ক্যাপসিকামটাকে চিলি চিকেন রান্নায় ব্যবহার করব। পানি ছাড়িয়ে এই মাংসটার সাথে এখন আমরা একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমেই এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর আমার কাছে আরেকটা ডিমের কুসুম ছিল যার জন্য আমি এখানে ওইটাও অ্যাড করে দিচ্ছি। এখন এখানে রসুন বাটা, আদা বাটা এবং স্বাদ মতো পরিমাণ মতো লবণও অ্যাড করে দিলাম। তার সাথে এখন গোলমরিচের গুঁড়াও আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও এখানে অ্যাড করে দিচ্ছি। 2 চামচ পরিমাণ সয়া সস এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সব মশলাগুলোকে ভালোভাবে মেরিনেট করতে হবে যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়, এতে করে মাংসের স্বাদটা বেড়ে যাবে। মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিতে হবে। এরপর মাংসটাকে আবার ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এখন চুলায় ফ্রাই প্যানটাকে প্রথমে একটু গরম করে নিয়ে তারপর এখানে তেল দিয়ে দিতে হবে এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা তার জন্য আমি এখানে একটু ডিমের মেরিনেটের অংশটা ফেলিয়েছি, দেখলাম যে না, তেলটা এখন ভালোভাবে গরম হয়েছে। এখন আমি মাংসগুলোকে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি মাংসগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, যার জন্য এখন আমি মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আরেকটা পাশ ভাজার জন্য। এই পাশটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমরা মাংসটাকে উঠিয়ে নিব এবং বাকি থাকা মাংসগুলোকে আবার ভেজে নিতে হবে। আজকে চিলি চিকেন রান্নাটা করছে মালিহা, আর ওর হাতের চিলি চিকেন রান্নাটা খুবই মজা হয়। আমি তো খুবই এক্সাইটেড ওর হাতের এই চিলি চিকেন রান্নাটা কখন শেষ হবে আর আমি কখন খাবো। এই টিপের মাংসগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই মাংসগুলোকে উঠিয়ে আবার নতুন করে বাকি থাকা মাংসগুলো দিয়ে দিব ভাজার জন্য। হঠাৎ করেই আমাদের বাসা থেকে গ্যাসের চুলার গ্যাস বন্ধ হয়ে যায়, যার জন্য আমাদেরকে ইন্ডাকশনের চুলা এবং রাইস কুকার কিনতে হয়, যার জন্য এখন থেকে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইন্ডাকশনের চুলা আর রাইস কুকারই রান্না করতে হচ্ছে। মোটামুটি সব মাংস ভাজা শেষ। এখন মাংসগুলোকে উঠিয়ে আমরা ওই একই ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। হালকা ব্রাউন কালারের মতন হয়ে আসলেই তারপরেই আমাদের এখানে পেঁয়াজের সাথে ক্যাপসিকাম গুলোকে অ্যাড করে দিতে হবে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। মালিহা আজকে প্রথম ইন্ডাকশন চুলায় আমাদের জন্য চিলি চিকেন রান্না করছে গ্যাস না থাকায়। এই তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা একে একে ক্যাপসিকাম গুলাকে সব দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ক্যাপসিকাম গুলো আর পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাংস অ্যাড করে দিব। এখানে সবগুলো মাংস আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলোকে এখানে এখন একটু ভেজে নিতে হবে, তারপরে আমাদের মোটামুটি রান্নাটা হয়ে আসবে। এই তো সবগুলো একসাথে ভালো মতো ভাজা ভাজা করে ফেলছিলাম, আর সবগুলো ভাজা ভাজা করার সাথে আমাদেরকে সসটাও রেডি করতে হবে, কারণ এটা প্রায় হয়েই এসেছে। এখন আমরা সসটা রেডি করব। বাটিতে হাফ বাটি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এবং এটার সাথে সয়া সস অ্যাড করছি। এখন এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। এখন এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আরো টমেটো কেচাপ অ্যাড করছি। আমার কাছে মনে হচ্ছে আরো টমেটো কেচাপ অ্যাড করতে হবে, যার জন্য আরেকটু টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও অ্যাড করে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করা হয়েছে, কারণ চিলি চিকেনটা সাধারণত একটু মিষ্টি টাইপের ডিশ হয়, আর এটা মিষ্টি মিষ্টি হওয়ার জন্যই এটা অনেক মজা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এখন যেই সসটা আমরা বানিয়েছি সেটাকে এখন আমরা মুরগির উপরে দিয়ে দিব। এটাই হচ্ছে চিলি চিকেনের মেইন যেই সসটা। এইটা পারফেক্ট থাকলে চিলি চিকেনটাও পারফেক্টলি খুবই মজার হয়। এখন আমরা সসের সাথে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে কুক করে নিব এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির সাথে গলিয়ে এখানে দিয়ে দিব। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে যেন মিশে যায়, এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। একটু ঝোলঝোল করার জন্য আর একটু পানি এখানে জাস্ট অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, যার জন্য এখন এখানে গোলমরিচের গুঁড়া একটু অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। এই তো ফাইনালি রেডি করে ফেলেছে মালিহার চিলি চিকেনটা। নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করবো আম্মুর হাতের পোলাও আর ভেজিটেবল রান্নার রেসিপিটা, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর আপনারা অবশ্যই আমার নেক্সট পার্টের ভিডিওটা দেখবেন। আম্মুর হাতের পোলাও আর ভেজিটেবল রান্নার রেসিপিটা থাকবে ওইখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।